হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। বিকেল সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, বাকি কথা আমি ফোনে বলে দেব। জন্মাষ্টমী সুন্দরভাবে আমরা পালন করলাম। ভগবান শ্রীকৃষ্ণর জন্ম, আমরা সেই ব্রত পালন করলাম ভগবান শ্রীকৃষ্ণের। এবার রাধা অষ্টমী, মা রাধা রানীর জন্ম উৎসব এবার আমরা পালন করব। তো জন্মাষ্টমীতে যেমন ভগবানের প্রিয় ভোগ আমরা ভগবানকে নিবেদন করি, যেমন মাখন মিছরি, দুধ শরবত, তালের বড়া, লুচি, সুজি, মালপোয়া এবং হালুয়া, গাজরের বা অন্যান্য জিনিসের হালুয়া, পরমান্ন, অনেক কিছু আমরা ভগবানকে নিবেদন করি। কি না, এগুলো ভগবানের প্রিয়। ভগবানকে অভিষেক করি, মা রাধারানীকে অভিষেক করি, দুজনাকেই আমরা সাজাই এবং আমরা পুজো অর্চনা করি। এবার মা রাধা অষ্টমীর ব্রত, মা রাধা অষ্টমীর ব্রত তো পালন করতেই হবে, কারণ ভগবান কৃষ্ণর জন্মাষ্টমী পালন করার পরে যদি রাধা অষ্টমী পালন না করি তাহলে জন্মাষ্টমী ব্রত কিন্তু সম্পূর্ণ হয় না। হ্যাঁ, ভগবানের প্রেয়সী, ভগবানের লাডলি হচ্ছেন মা রাধা রানী। কাজেই মা রাধা রানীর যদি রাধা অষ্টমী পালন করা না হয় তাহলে ভগবান কিন্তু খুশি হবেন না। রাধা অষ্টমী যদি করি তাহলে জন্মাষ্টমী ব্রত আমাদের সম্পূর্ণ হবে এবং ভগবানও ভীষণ খুশি হবেন। তো এই রাধা অষ্টমীটা কবে পড়েছে দেখুন, তার আগে 6ই ভাদ্র 23শে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যা। যদিও বা আমি ওইভাবে অমাবস্যা করি না, কিন্তু মায়েরা যারা করবে সেটা হচ্ছে 23শে আগস্ট শনিবার, 6ই ভাদ্র হচ্ছে কৌশিকী অমাবস্যা। এটা বছরে একবার আসে কৌশিকী অমাবস্যা, তোমরা যে যেমনভাবে পালন করবে। আচ্ছা, তারপরে 13ই ভাদ্র 30শে আগস্ট শনিবার হচ্ছে শ্রী ললিতা সপ্তমী। ললিতা, বিশাখা যে সখীরা আছেন ভগবান কৃষ্ণের এবং রাধা রানীর, সেই ললিতা সপ্তমী হচ্ছে 30শে আগস্ট শনিবার। আমি জানিয়ে দিলাম, সেইভাবে কেউ পালন করে না। এবার আসছি 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার, শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত। পরের দিন 9:31 মধ্যে হচ্ছে পারণ। ওই একই কথা, যারা নির্জলা থাকবেন, যারা ফল সাবু নিয়ে থাকবেন, যারা একাদশীর মতো ব্রত পালন করবেন তারাই কিন্তু পারণ করবেন পরের দিন 9:30টার মধ্যে। আর যারা অসুস্থ, যারা থাকতে পারবেন না, যারা রুটি, লুচি, সুজি ইত্যাদি নেবেন, তাদের পালন করার দরকার নেই। এবং মা রাধারানীকে ভোগ নিবেদন করে যারা সেই প্রসাদই পাবেন তাদেরও পালন করার কোনো দরকার নেই। রাধা কৃষ্ণ দুজনকেই একসঙ্গে অভিষেক করবেন পঞ্চগব্য দিয়ে। পঞ্চগব্য মানে গো মাতার থেকে যে জিনিস আমরা পাই, সেটা হচ্ছে দুধ, দই, ঘি, গোমূত্র এবং গোবর। এই 5টা জিনিস দিয়ে স্নান করাতে হবে। সেটা যদি সম্ভব না হয় পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাবে, যেমন ঘি, মধু, দুধ, দই, গঙ্গার জল, চন্দন ইত্যাদি। তারপরে মা রাধারানীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নানান ধরনের ফলের রস দিয়ে স্নান করাতে পারেন,
যেমন আঙুরের রস, কমলা লেবুর রস, এই সমস্ত রস দিয়েও স্নান করাতে পারেন। বোঝা গেল? তারপরে সুন্দর করে দুজনকে সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পরে সিংহাসনে বসিয়ে আপনারা ভোগ নিবেদন করবেন। যদি সৎ বৈষ্ণব ব্রাহ্মণ যদি পান, তবেই আপনারা সেই ব্রাহ্মণকে দিয়ে রাধাকৃষ্ণর পুজো করাতে পারেন। আর তা যদি না পান, কোনো অজ্ঞান যে জানে না তাকে দিয়ে পুজো করাবেন না। তার থেকে আপনারা নিজে নিজে করবেন। কিভাবে? তুলসী মালা করে গোবিন্দকে রাধারানীকে পরিয়ে দিতে পারেন। তুলসী দেবেন চরণে, নানান ধরনের পুষ্প দিয়ে মালা করে গেঁথে গলায় দিতে পারেন। রজনীগন্ধা ফুলের মালা এনে গলায় পরিয়ে দিতে পারেন। সুন্দর করে পুষ্প দিয়ে সাজিয়ে দিতে পারেন। আপনারা চরণে সাজাবেন, গোটা শরীরে সুন্দর করে সাজিয়ে দেবেন। তারপরে আপনারা ভোগ নিবেদন করবেন। দুপুরবেলা ভোগ নিবেদন করবেন আপনারা। রাধারানীর প্রিয় খাবার কি জানেন? রাধারানীর প্রিয় খাবার হচ্ছে 5 রকম ভাজা, যেমন ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা। এগুলো মা রাধারানীর ভীষণ প্রিয়। মা রাধারানীর যা প্রিয় খাবার, একটাও কিন্তু দামি খাবার নয়, একটাও দামি নয় যে পাবো না, জোগাড় করতে হবে, মেলা টাকা লাগবে, এটা কোনো ব্যাপার নেই। আমার লাডলি মা রাধারানীর এত মানে সুন্দর পছন্দের জিনিস, সেটা আমাদের ঘরেই থাকে, আমাদের সামর্থ্যর মধ্যেই হয়। তারপরে মন্ডা, মিঠাই, মিছরি, মাখন যা কিছু দেবেন। কারণ একটা ভাব নিয়ে থাকবেন যে রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একদম আলাদা নন। দুজনেই কিন্তু এক আত্মা, দুটো রূপ। বোঝা গেল? যেমন ভগবানকে মাখন, মিছরি, মালপোয়া, তালের বড়া, লুচি, সুজি ইত্যাদি করে দিয়েছেন, মা রাধারানীকেও সেদিন তাই করে দেবেন। আর মা রাধারানীর প্রিয় সবজি হচ্ছে গাঁটি কচু। গাঁটি কচু কিন্তু পদ করে দেবেনই। গাঁটি কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে রসা করে দিতে পারেন। তারপরে গাঁটি কচু আলুর ডালনা করে দিতে পারেন। গাঁটি কচু সিদ্ধ করে দিতে পারেন। সুন্দর করে মা রাধারানীকে গাঁটি কচু কিন্তু দেবেনই। গাঁটি কচু কিন্তু থাকবেই সবজিতে। 5 রকম ভাজা, ডাল, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, পরমান্ন, এইগুলো আপনারা সুন্দর করে সাজিয়ে তুলসী দিয়ে, প্রত্যেকটাতে তুলসী দিয়ে আগে রাধারানীকে স্মরণ করবেন। মায়েরা বলেন যে মা, আমরা কি করে ভোগ নিবেদন করব? দেখো, সব কিছু তো অল্প সময়ের মধ্যে ফোনে বলা হয় না, তাই আমি ভিডিওর মধ্যে বলছি। যে বীজ মন্ত্র তোমরা গুরুদেবের কাছে থেকে পেয়েছো, 10 বার জপ করে করে ভোগ নিবেদন করবে। আগে সর্বপ্রথম তুলসী দিয়ে ঘন্টি, বাঁ হাতে ঘন্টি বাজিয়ে একটা পাত্র নেবেন, আর কুশাকুশি থাকলে নেবেন, বা একটা পাত্র আর কুশি নেবেন, বা চামচ নেবেন। তারপরে কি করবেন? সর্বপ্রথম ভোগ নিবেদন করে রাধা কৃষ্ণকে আহ্বান করবেন। তারপরে 10 বার বীজ মন্ত্র জপ করবেন। তারপরে একটু জল তুলে পাত্রতে দেবেন। তারপরে আপনারা গোপাল পঞ্চতত্ত্বকে স্মরণ করবেন। আবার ওইভাবে 10 বার বীজ মন্ত্র জপ করে একটা পাত্রতে জল নেবেন, 1 চামচ জল দিয়ে দেবেন। তারপরে ভোলে বাবাকে স্মরণ করবেন। এবার বলবেন তুলসী আছে যে, সেটা প্রসাদী, অসুবিধার কিচ্ছু নেই। ভোলা বাবাকে তুলসী দেওয়া হয় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর ভোগে তুলসী দেওয়া হয়। সেই প্রসাদী নিবেদন করলে কোনো দোষ নেই। সবই বলে দিচ্ছি, কিন্তু আর ফোন করে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তারপরে ভোলে বাবাকে স্মরণ করবেন। তারপরে একটু জল আবার পাত্রতে দেবেন। তারপরে বীজ মন্ত্র জপ করবেন। তারপরে ঘন্টি রেখে দেবেন। জোড়হাত করে যোগমায়াকে স্মরণ করবেন যে যোগমায়া, তুমি মহাপ্রসাদ গ্রহণ করো। বোঝা গেল? তারপরে নিজের গুরুদেবকে, সর্বদেবদেবীকে আহ্বান করতেও পারো, না করলেও অসুবিধা নেই, কারণ যোগমায়াকে হয়ে যাচ্ছে করা। নিজের গুরুদেবকে করবেন যে গুরুদেব, আপনি মহাপ্রসাদ গ্রহণ করুন। তারপরে অনন্ত কোটি বৈষ্ণব
আপনারা মহাপ্রসাদ গ্রহণ করুন। জোড়হাত করবেন, এক মালা পারলে জপ করবেন, বা 10 বার হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন। করার পরে আপনারা হাতে তালি দিয়ে ভোগ তুলে নেবেন, মানে প্রসাদ তুলে নেবেন। প্রসাদ তুলে নিয়ে জায়গাটা মুছে নেবেন। তারপরে আরতি করবেন, ভগবানকে সুন্দর করে মা রাধারানী কৃষ্ণকে আরতি করবেন। হয়ে গেল। রাত্রে আপনারা রুটি, লুচি, পরোটা ভোগ দিতে পারেন, মন্ডা মিঠাই দিতে পারেন, দুধ দিতে পারেন। রাত্রে আবার মা রাধারানীকে, ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করবেন, তারপরে শয়নে দিয়ে দেবেন। একদম সোজা। আমি বারবার বলেছি, অন্য দেবদেবীদের ক্ষেত্রে কিন্তু অপরাধ হয়ে যায় পুজো করতে গেলে। কোনো কিছু ভুল হলে কিন্তু অপরাধ হয়ে যায়, সংসারে ক্ষতি হয়ে যায়। কিন্তু ভগবান কৃষ্ণ এবং মা রাধারানী এমনই দুজন, ভগবান কখনো দেখেন না যে আমাকে পোড়া দিল, কি কাঁচা দিল, কি পাকা দিল, কি আমাকে উল্টিয়ে দিল, কি সোজা করে দিল। ভগবান তা দেখেন না। ভগবান শুধু দেখেন ভক্ত আমাকে দিয়েছে, ভক্ত আমাকে ভালোবেসে দিয়েছে। আপনারা তুলসী সোজা করে দেন বা উল্টো করে দিন, উপরে দেন বা নিচে দেন, ভগবান সেগুলো দেখেন না। ভগবান দেখেন আমাকে দিয়েছেন। ভগবান কোনোদিন অভিশাপ দেন না, ভগবান কোনোদিন কাউরির অমঙ্গল করেন না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একজন এমনই ব্যক্তি। ভগবান ওনার যে গুণাবলী, এটা আমরা বলে শেষ করতে এক জনমে পারবো না। বোঝা গেল? রাধা অষ্টমী ব্রত খুব সুন্দর করে আমার সন্তানেরা পালন করো, এবং মায়েরা আপনারাও পালন করুন। যাদের ঘরে মূর্তি আছে, মানে বিগ্রহ পিতলের হোক বা কষ্টি পাথরের হোক, তারা অভিষেক করবেন সরাসরি। এবং যাদের ঘরে আলেখ্য আছে, আলেখ্য মুছে দেবেন, বা সামনে একটা থালা পেতে আপনারা একটা ভাব নিয়ে অভিষেক করবেন যে আমরা রাধারানী এবং ভগবানকে আমরা অভিষেক করাচ্ছি, একটা ভাব নিয়ে। তারপরে সেই অভিষেকের থালা আপনারা সরিয়ে নেবেন, নিয়ে সেই চরণামৃত আপনারা সকলে মিলে গ্রহণ করবেন। আচ্ছা, এবার আমি কিছু কথা বলি, দু একটা। যারা ভিডিও করো, সন্তানেরা আমার মতো যারা ভিডিও করো না, তারা কোনোদিন চক্ষুদান যখন করা হয় ভগবানদের বা দেবদেবীদের, সেইটা কিন্তু কখনো ক্যামেরাবন্দি করতে নেই, কখনো কাউকে ওইটা দেখাতে নেই। গুপ্ত জিনিস বা পার্সোনাল জিনিস বলে ভগবানের আর কিছু থাকছে না। আমরাও দেখি, কারণ সকালে ঘুম থেকে জাগানোর আগেই ক্যামেরা চালু করে দিচ্ছে, দিয়ে গোপালকে ঘুম থেকে জাগাচ্ছে। শয়নে দেওয়ার সময় ড্রেস পোশাক খুলে ক্যামেরা চালু করে দিচ্ছে, দিয়ে শয়নে দিচ্ছে। ভোগ নিবেদন করছে যখন, তখনও ক্যামেরা বন্দি করছে, করে ভোগ নিবেদন করছে। তাহলে ভগবানের যে একটা পর্দা, সেটা থাকছে না। আমার সন্তানেরা এটা কখনো করবে না। বোঝা গেল? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।